একটি ভার্বের কয়টি ফর্ম? একটি ভার্বের কয়টি ফর্ম? 6টি ফর্ম। ফর্মগুলো কি কি? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এস বাই এস ফর্ম, আইএনজি ফর্ম, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব 6 অবস্থায় থাকে। কয় অবস্থা থাকে? 6 অবস্থা থাকে। সবাই বুঝছি? এটা কি আমার কাছে মনে রাখতে হবে। এটা ভার্বের কি ফর্ম? এখন স্যার গোর পাস্ট ফর্ম কি? গোর পাস্ট ফর্ম হচ্ছে when। ভেরি গুড। আর পাস্ট পার্টিসিপল gone। আর এস বাই এস ফর্ম goes। আর আইএনজি ফর্ম going। আর টু প্লাস টু গো কি গো? মানে ভার্ব কয় অবস্থা থাকছে? 6 অবস্থা। একটা ভার্ব কয় অবস্থা থাকতে পারে? 6 থাকতে পারে। একটা জিনিস বলে দিই, টু প্লাস যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তার একটা নাম হয়। তার নাম হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মে কি বলা হয়? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মে কি বলা হয়? ভেরি গুড। তাহলে একটা ভার্ব কয় অবস্থা থাকে? 6 অবস্থায়। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এস বাই এস, আইএনজি, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আরেকটা ভার্ব লিখি আমরা, রাইট। কি স্যার? রাইট। রাইট ভার্ব কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট কোনটা আছে কোন বলো তো? প্রেজেন্ট। গুড। রাইটের ফার্স্ট ফর্ম কি? গুড। পাস্ট পার্টিসিপল বলো তো? ভেরি গুড। শাবাশ। রিটেন। তারপরে এস বাই এস ফর্ম কি হবে বলো তো? রাইট। আইএনজি ফর্ম রাইটিং। ভেরি গুড। টু রাইট। আর টু রাইট তো লিখছেন নাম কি হয়ে গেছে? ইনফিনিটিভ। তাকে বুঝতে? আচ্ছা, এবার দেখো, এবার আমরা এটা বের করি একটা। দেখো এম ইজ আর এম ইজ আর এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এম ইজ হচ্ছে কি ফর্ম? এবার ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ আর। তারপর এম ইজ আর ফার্স্ট পার্টিসিপল কি? না, বিন। তাহলে এম ইজ আর ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এম ইজ আর ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এবার এম ইজ আর ফার্স্ট ফর্ম করতে হলে কি করে দিব? আর এম ইজ আর ফার্স্ট পার্টিসিপল বিন। আর দেখো এম ইজ আর এস বাই এস ফর্ম হয় না। হ্যাঁ। কেমন? আবার আইএনজি ফর্ম হয় কি হয়? আইএনজি ফর্ম। দেখো এম ইজ আর ওয়াজ আর এগুলোর মূল ভার্ব কি? বি। এগুলোর মূল ভার্ব কি? বি। তো মনে রাখবা একটা নিয়ম। দেখো আইএনজি কোন জায়গায় যদি আইএনজি যুক্ত করো অথবা এস বাই এস যুক্ত করো, এস বাই যুক্ত করো। আবার সবাই বলে জুড়ে জুড়ে বলি আইএনজি এস বাই যুক্ত করলে ভার্বটা প্রেজেন্ট ফর্ম আসতে হবে। কি ফর্ম? কি ফর্ম আসতে হবে? প্রেজেন্ট ফর্ম। কারণ প্রেজেন্ট ফর্ম এবং ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম ছাড়া ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টির সাথে এস বাই এস যুক্ত হয় না। তোমরা একটু খেয়াল লক্ষ্য করো। দেখো স্যার গো প্রেজেন্ট ফর্ম এর ফার্স্ট ফর্ম কি? ফার্স্ট ফর্ম কি? গো। যখন এস বাই যুক্ত করছে স্যার কি গনের সাথে করছে? না। এর সাথে করছে? না। তাহলে কার সাথে করছে? প্রেজেন্ট ফর্ম। কার সাথে করছে? প্রেজেন্ট ফর্ম। কারণ আমরা জানি এস বাই এস এবং আইএনজি যুক্ত হয় ভার্বের কি ফর্মের সাথে? প্রেজেন্ট ফর্ম। এজন্য কোন জায়গায় যদি আইএনজি যুক্ত করতে বলে অথবা এস বাই যুক্ত করতে বলে ভার্বটা যদি কি ফর্ম ফার্স্ট ফর্ম আর ফার্স্ট পার্টিসিপল থাকেও সেটা কি ফর্মে নিয়ে আসতে হবে? প্রেজেন্ট ফর্ম। কি ফর্মে আসতে হবে? প্রেজেন্ট ফর্ম। কারণ গ্রামাটিক্যাল নিয়ম ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথেই কি যুক্ত হতে পারে যে এস বাই এস আইএনজি। মূল ভার্বের সাথে আইএনজি হয় বা এস বাই এস হয়। এখন দেখো এম ইজ আর ওয়াজ আর এর মূল ভার্ব কি? এ বি। কি স্যার? বি। এখন এম ইজ আর সাথে আইএনজি হবে? না। এম ইজ আর সাথে যদি আইএনজি যুক্ত করতে যাইও তাহলে মূল ভার্ব নিয়ে আসতে হবে। কি ভার্ব নিয়ে আসতে হবে? মূল ভার্ব। এবার বলো এম ইজ আর ওয়াজ আর মূল ভার্ব কি? বি। এর সাথে কি যুক্ত হচ্ছে? আইএনজি। বিং। ঠিক আছে? আর এই বিগ ফর্ম কি? টু বি। স্যার টু এম হবে না, কারণ টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বলছি। মূল ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। দেখো বুঝতে পারছি? বুঝো না কেউ আসো? না স্যার। বুঝো নাই?
বুঝছো সবাই? Yes, sir. আবার একটু রিপিট করি। আমরা যখন ভার্বের সাথে আইএনজি করব অথবা এস বাই এস করব, ভার্বটা অবশ্যই কি ফর্ম হতে হবে বলো? কি ফর্ম হতে হবে? প্রেজেন্ট ফর্ম হতে হবে। তাহলে স্যার একটা জিনিস বলি, টেক টেক কেমন? যেমন ধরো ট্রু, কি স্যার? ট্রু। ট্রু কেটে পারবে কি ফর্ম? এখন কোনো জায়গায় আমাকে গ্রামাটিক্যালি বলতেছে এখানে আইএনজি যুক্ত করে এটার সাথে অথবা এস বাই এস যুক্ত করো। আমরা আইএনজি বাই এস যুক্ত এস বাই যুক্ত করতে পারবো? যদিও করতে হয় ভার্বের কি ফর্ম নিয়ে আসতে হবে। এবার ট্রু এর প্রেজেন্ট ফর্ম কি জানি আমরা? ট্রু এর প্রেজেন্ট ফর্ম কি জানি? এই যদিও করতে হয় আমরা সেটা প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো। প্রেজেন্ট ফর্মে এনে কি যুক্ত করবো? আইএনজি অথবা এস বাই যুক্ত করতে বলে এস বাই এস। তার সবাই বুঝছি কিনা বলেন? তাহলে কোন কোন ভার্বের সাথে এস বাই এন যুক্ত হতে পারে না? পাস্ট ফর্ম আর এস বাই এন যুক্ত হতে যদিও করতে বলে ভার্বের কি ফর্মে নিয়ে আসবো? প্রেজেন্ট ফর্মে এনে আইএনজি যুক্ত করতে বলে আইএনজি করে দিবা আর এস বাই যুক্ত করতে বলে এস বাই করে দিবা। স্যার সবাই বুঝতেছি তো ক্লাসটা? তাহলে এম ইজ আর ভার্বের কি ফর্ম? এম ইজ আর ফার্স্ট ফর্ম কি? আর এম ইজ আর ফার্স্ট পার্টিসিপল আর এম ইজ আর আইএনজি ফর্ম আর এম ইজ আর ইনফিনিটিভ বাকি বুঝছে? আচ্ছা এরপর দেখো হ্যাড এবং কি? হ্যাজ। হ্যাভ এবং কি? বলো হ্যাভ এর ফার্স্ট ফর্ম কি? হ্যাড। হ্যাভ এর ফার্স্ট ফর্ম কি? হ্যাড। আর এটা ফার্স্ট পার্টিসিপল হ্যাড। তাহলে হ্যাভ এর তারপর কি ফর্ম? হ্যাভ এর তারপর কি ফর্ম? হ্যাভ এর ফার্স্ট ফর্ম কি? হ্যাড। ফার্স্ট পার্টিসিপল হ্যাড। কেমন? তারপরে হ্যাভ এর এস বাই এস ফর্ম নাই। এস বাই এস ফর্ম নাই। কিন্তু হ্যাভ এর হ্যাভ এর সাথে কি যুক্ত হয়? আইএনজি ফর্ম হয়। আবার ইনফিনিটিভ হয় কি? টু হ্যাভ। কি হ্যাভ? স্যার বুঝছি কিনা বলো তো সবাই? ক্লাসটা বুঝতেছি? তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট কোন টেন্সের গঠন? সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট কোন টেন্সের গঠন? টেন্সের গঠন। আমি যদি ভার্বের ফার্স্ট ফর্ম না চিনি ফার্স্ট ফর্মটা চিনবো না। এজন্য আমাকে ভার্বের ফর্মগুলো জানা থাকতে হবে না? জানা থাকতে হবে কি হবে না? তো ভার্বের শীটটা একটু সারকে দাও তো। তো আমরা টেন্স না পারলে কোনো কিছু পারবো? আমরা তো গরম পারি মনে হয় না? আচ্ছা দাঁড়াও দেখি তোমরা মনে আছে কিনা এগুলা। আমি একটু ভার্বের শীটটা নেই। ভার্বের শীট ওর কাছে যার কাছে আছে দাও একটু দাও কালি দাও। খোলা লাগবে এরকম দেখাতে হবে। যার কাছে আপনি ফাইল ছাড়া বের গুড আপনি ফাইল করে বেরছো দেখছো আমাদের শীটগুলো ফাইল করে বেরছে দে অনেকেই করছে দেখছি আলহামদুলিল্লাহ। দেখি কারা কারা করছে একটা হাত তুলো তো ফাইল তুলে গেলো ফাইলগুলো তুলো তো শীট ফাইল করছো এরা গুড। আচ্ছা গুড ভেরি গুড। যারা করছে যারা করো নাই তারা করে দিবা। এই এটা টেন্সের শীট ভার্বের শীট দিবা যে ভার্বের শীট দিবা যে গুড। এই দেখো এটা হচ্ছে টেন্সের শীট না স্যার? হ্যাঁ গঠন এগুলা গঠন এটা রাখো। আমরা ভার্ব করতেছি আজকে ভার্ব একটু বলি। এই দেখছো এটা কিসের শীট দিছি স্যার তোমাদের? ভার্বের শীট। তাহলে এখানে ভার্ব এখানে মূলত তিনটা ফর্মগুলো দিছি। টেন্সের জন্য কয়টা ফর্ম লাগে? প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল। তো আমরা ডেলি কয়টা শিখতেছি বলো তো? তিনটা শিখতেছি না স্যার? এই ভার্বের শীট সবাই পাইছো? আচ্ছা না পাইলে অফিস থেকে নিয়ে ফেলবা ঠিক আছে স্যার? আর ডেলি কয়টা বার শিখবা? সবাই বুঝছি? ওকে এটা নামা দিলা। ওকে আমাকে ওকে। তাহলে আমরা ভার্বের কয়টা ফর্ম শিখছি আজকে? কয়টা? কয়টা শিখছি? 6টা। ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমরা টেন্সগুলো একটু পারি কিনা দেখি। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম